আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে বর্ষায় নাজেহাল কোরবানি পশুর হাট, ক্রেতা নেই, চাহিদার চেয়ে বেশি পশু তবুও বাড়তি দাম। যানজটে নাকাল সদরঘাটের লঞ্চ যাত্রীরা, বাস ট্রেনে ঘরমুখো মানুষের চাপ, ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল। হজের আনুষ্ঠানিকতা শুরু কাল, মক্কা থেকে মিনার পথে লাখো মুসল্লি, এ পর্যন্ত 17 বাংলাদেশের মৃত্যু। এবং মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, সঠিক তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে কোরবানির বেচাকেনা শুরু হলেও বৃষ্টিতে নাকাল রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। এরপরও গরুর দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা। তাই ভিজে কাদা পানিতে মাখামাখি হয়ে সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে এক হাট থেকে আরেক হাট ঘুরছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 29টি ষাঁড় নিয়ে বগুড়া থেকে রাজধানীর বছিলাহাটে এসেছেন মিজানুর রহমান। ধার দেনা করে গ্রাম থেকে এসব গরু নিয়ে ঢাকায় এসেই পড়েছেন বর্ষা বাদলায়। হতাশা ছেকে ধরেছে তাকে। আর যদি আবহাওয়া এরকম হয় তাহলে বেচা বিক্রির হাট খুব বিপাকে, কৃষক এবং খামারি দুইজনই বিপাকে পড়বে। মিজানুর রহমানের মতো একই দশা আরো অনেক ব্যাপারীর। বৃষ্টিতে হাটের পরিবেশ নাজেহাল, ক্রেতাদের উপস্থিতিও একেবারেই নেই। বিক্রি নাই, কিছু নাই। যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আরো বিপদজনক হয়ে গেছে। মানে যে গরুর দাম দেখা যাচ্ছে 1.5 লাখ 3 লাখ, সেই গরু এখন 10,000 1 লাখ 10,000 20,000 এরকম করে দাম বলছে। তাতে গরু বেচা কেনা করলে পর আমাদের কিছুই আর থাকে না। দুই একজন ক্রেতার দেখা মিললেও গরু না কিনে দেখছেন তারা। এদের মধ্যে যারা কিনছেন তারা জানান কোরবানিতে লাভ লসের কিছু নেই, পছন্দের গরু পাওয়াই সবচেয়ে বড় বিষয়। আমার কাছে ভালোই লাগলো, কারণ এটা আমাদের আত্মত্যাগ শিকার। আল্লাহর নামে আমরা এটা কোরবানি করি প্রতি বছর। ভোগান্তি হলে এটা ভোগান্তি মনে করি না, কারণ আমি কিনতে পারছি একটা ভালো পছন্দ গরু। পর্যাপ্ত গরু আছে, কিন্তু এখন ওনারা দাম ছাড়তেছেন। আমি দেখছি অনেক দূর ঘুরছি, কিন্তু কোথাও মানে বাজেটের মধ্যে মিলানো যাচ্ছে না, অনেক বেশি প্রাইস চাচ্ছে। এদিকে নিচু জায়গায় গরু রাখায় অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে বছিলা হাটের বেশ কিছু অংশে। এ নিয়ে ভোগান্তিতেও পড়ছেন ক্রেতা বিক্রেতারা। পানিটা হওয়াতে আপনার একটু সমস্যা হয়েছে, পানিটা জড়ে গেছে, বেশি হয়ে গেছে, একটু ছেঁচাছুচি করে বেচকিনটা কম। এখন কাস্টমার নাই, এখন ঘুরে গেল কাস্টমার এখন। তবে বছিলা হাটে কোরবানি পশুর অভাব নেই। সবচেয়ে বেশি চাহিদা মাঝারি আকারের দেশি গরুর। আকার ও জাত ভেদে ছোট গরুর দাম পড়ছে 70,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। চাহিদার চেয়ে 22 লাখ বেশি কোরবানি পশু মজুদ থাকলেও এবার বাজারে কমছে না দাম। তাই পশুর দাম স্থিতিশীল রাখতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, যার প্রভাব আজকালের মধ্যে বাজারে পড়বে বলেও আশা করেন তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। কোরবানির হাটে গতবারের চেয়ে গরুর দাম বেশি হাঁকাচ্ছেন ব্যাপারীরা। যদিও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে এবার চাহিদার চেয়ে 22 লাখ পশু বেশি আছে। হিসাবটা যদি সঠিক হয় তাহলে দাম কিছুটা সহনীয় থাকবার কথা, কিন্তু বাজারে তার উল্টো চিত্র কেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করেন প্রাণী সম্পদ মন্ত্রীকে। বিশেষ কোনো চক্রের কারসাজি আছে কিনা তাও জানতে চাওয়া হয়। আমি যে পরিসংখ্যান দিচ্ছি এটা তো আমি কি বলে অসত্য পরিসংখ্যান দিতে পারি না। আমার পরিসংখ্যান সঠিক। এখন বাজার দর কোনটা 1 কোটি হচ্ছে, কোনটা 10 কোটি হচ্ছে, এটা আমার কনসার্ন। যদি এর মধ্যে কোনো কারসাজি উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাজার দর বৃদ্ধি করে, এই বাজারকে স্বাভাবিক জায়গায় আনবার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সেটি আলাপ আলোচনা করে নিশ্চয়ই সে ব্যাপারে ব্যবস্থা নেব। কারসাজির আশঙ্কা করলেও কোরবানির পশুর দাম নির্ধারণ মন্ত্রণালয়ের কাজ নয় বলে জানান মন্ত্রী। দাম ফিক্স আপ করার দায়িত্ব আমার না, দাম ফিক্স আপ করবে বাজার। যেটা অর্থনীতির সংজ্ঞায় বুঝি যে সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য।
তো এখন আমি বাজার মূল্য কি করে ফিক্স আপ করবো? এবার রাজধানীতে কোরবানি হবে প্রায় 25 লাখ পশু। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ, তবে যাত্রীর ভিড় বাড়লেও নেই ভোগান্তি। দিনের প্রায় সব ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 10 জোড়া বিশেষ ট্রেন চলছে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আপন টানে ছুটছে মানুষ, কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। ঈদ আনন্দের শুরু তো এখানেই। ট্রেনে যাত্রীদের ঠাসা, তবুও চোখে মুখে স্বস্তি, তারা ফিরছে বাড়ি। ভালো লাগতেছে, বাচ্চা আমার থেকে বেশি বাচ্চা খুশি। সকালবেলা ঘুমেন থেকে ভোরে উঠে গেছে, দাদু বাড়ি যাবে, বুবু বাড়ি যাবে, একলাই সব রেডি করে একলাই চলতে। শহরের ব্যস্ততা ছেড়ে নির্জন গ্রামে যাচ্ছি আর কি। বাবা মা আছে, সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। ঈদযাত্রার প্রথম দিনের তুলনায় এদিন সকাল থেকে যাত্রীর চাপ ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে সময় মতো বেশিরভাগ ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। 10 জোড়া বিশেষ ট্রেন সহ এবার 69 জোড়া ট্রেনে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে 1.5 লাখ মানুষ। গতবারের তুলনায় এবার খুবই দেখছি টাইম মাফিক সব কিছু, কোনো লেটও নাই, টিকিটের ওখানে কোনো কিছু নেই, এবং পরিদর্শক পার্টিরাও দেখছি নিয়মিত পরিদর্শন করছে। অনেক আনন্দ। ঘরমুখো মানুষের যাত্রা আরও নিরাপদ করতে এবার সতর্ক অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্দেহ হলেই প্রবেশ মুখে হচ্ছে চেকিং, টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকছেন সব যাত্রী। আছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিও। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। এর যাতে প্রেক্ষাপটে একটু ভিন্নতা রয়েছে, যেমন আমাদের ম্যাঙ্গো স্পেশাল চলাচল করছে, ঈদ স্পেশাল চলাচল করছে, পাশাপাশি ক্যাটালি স্পেশাল চলাচল করছে, যেটা আগে কখনোই পূর্বে একসাথে হয়নি, এবার সব একসাথে হয়ে গেছে। তবে কোনো অবস্থাতেই যাতে কেউ ট্রেনের ছাদে উঠতে না পারে তা নিশ্চিতে তৎপর প্রশাসন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাসেও ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের চাপ। তীব্র গরমে সময় মতো বাস ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তি। বরাবরের মতোই রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন করে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদযাত্রা নিরাপদ ও ঝামেলামুক্ত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই অপেক্ষা ঘরে ফেরার, প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার। ছোট থেকে বড় সবার নির্বিঘ্নে যাত্রার জন্য তাই এত আয়োজন। তবে ঈদ এলেই ভোগান্তি যেন যাত্রীদের পিছুই ছাড়ে না। সময় মতো বাস না ছাড়ায় তীব্র গরমে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগও করেছেন যাত্রীরা। আমার যখন টিকিট আমি আবার 8:30টার গাড়ির টিকিট দিবে, তখন টিকিটে আমার আসছিল E1 E2, সেই গাড়িতে আমার পিছনের সিট বাঙ্গারেরপুর সিট, যেটাকে বলা হয় H1 H2-তে সিট দিচ্ছে। ঢাকা থেকে বগুড়ার টিকিট হলো নর্মালি টিকিটের মূল্য হলো 550 টাকা, কিন্তু এখন এরা নিচ্ছে 1250 টাকা, 1050 টাকা করে নিচ্ছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই টিকিট কাউন্টারের কর্মীদের। অতিরিক্ত ভাড়া আদায়ের কথা তুললে কর্তৃপক্ষের দোহাই দিয়ে অনেকটা দায় এড়ানোর চেষ্টা তাদের। অনলাইনে তো আপনারা সেম দামে টিকিটটা দিচ্ছেন নাকি? এটা স্যার অফিশিয়াল কর্মকর্তারা বলতে পারবে। এদিকে সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন করেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঈদে বাড়ি ফেরার সময় যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বত্র সোচ্চার আছে পুলিশ। এছাড়া কোরবানির পশুবাহী যানবাহন যাতে অবাধে রাজধানীতে পৌঁছাতে পারে সেজন্য মহাসড়কে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে, জনসাধারণ, দেশের মানুষ, সম্মানিত নাগরিকবৃন্দ যার যার গন্তব্যস্থলে যেতে পারবেন। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। আমরা রিকোয়েস্ট করব, ট্রাক, লঞ্চ বা ট্রলারে অতিরিক্ত পশু বহন করবেন না। বিশেষ করে বেশি রিস্কি যেটা ট্রলারে বেশি পশু বহন করলে এটা কিন্তু পশুও মারা যায়, মানুষও মারা যাওয়ার এটা
আশঙ্কা সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কে ফিটনেসবিহীন মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলাচল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ প্রধান। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নৌপথে দক্ষিণাঞ্চলে মানুষের স্বস্তির ঈদ যাত্রা যেন ভোগান্তি হয়ে চেপে বসেছে গুলিস্তান সদরঘাটের অসহনীয় যানজট। চিরচেনা উপচে পড়া ভিড় না থাকলেও মোটামুটি যাত্রী বোঝাই করে ঢাকা থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে নানা গন্তব্যে। ফজলে রাব্বির রিপোর্ট। বিকেলে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগের সাথে আতঙ্ক দানা বাঁধতে থাকে দক্ষিণাঞ্চলমুখী লঞ্চ যাত্রীদের মনে। তীব্র যানজটের কারণে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ পরিবার পরিজন নিয়ে পায়ে হেঁটে পৌঁছান অনেকের ঘন্টার পর ঘন্টা সময় লাগে এই পথে। জ্যামে আছে 2 ঘন্টা, এখন ফাইটে যাচ্ছে। কোথায় যাবে? বরিশাল। এখন যে দেরি হয়ে গেল না? দেরি হলে কি করলাম, জ্যামে দেরি হয়ে গেছে। আমার গাড়ি ছেড়ে দিতে হয়েছে, কারণ এখান থেকে যে আমার লঞ্চের যে টাইম, এত ট্রাফিকের মধ্যে আসলে গিয়ে লঞ্চ পাবো না, এই জন্য হেঁটে যাচ্ছি। বাসে যাই কি আমি? বাসে তো জ্যাম, হাঁটতে হাঁটতে আইছি, কয়েকবার ভাড়া দিছি। লঞ্চ পাই দিলে বুঝতে পারবো না, আপনার সদরে থাকা লাগবে। টার্মিনালে ভিড় ছিল বিকাল থেকেই। পদ্মা সেতুর কারণে বাসে কম সময়ে গন্তব্যে যাওয়ার সুযোগ থাকলেও এখনো লঞ্চে প্রিয় অনেক যাত্রীর কাছে। বাসের চেয়ে লঞ্চে অত্যন্ত আরামদায়ক, কারণ বাংলাদেশে যদি বিমানে যায় তার চেয়েও মানে লঞ্চে কেবিনে গেলে খুব আরামে বাসা যেতে পারে। গাড়ির জার্নিটা বেশি পছন্দ করি না, লঞ্চে একটু জার্নিটা সবাই পছন্দ করে, এই কারণে লঞ্চে যাইতেছি আমরা। রাত্রে যাতায়াত করাটা একা বাসে একটু কষ্টকর, এর জন্য আর কি লঞ্চে আজকে এক্সাম শেষ করে আজকেই চলে যাচ্ছি আর কি লঞ্চে পেয়ে। লঞ্চ প্রেমী এমন যাত্রীরাই টিকিয়ে রেখেছে দক্ষিণাঞ্চলের 41টি রুটের লঞ্চ ব্যবসা। তবে এই পরিমাণ যাত্রী যথেষ্ট নয় বলে জানালেন লঞ্চ ম্যানেজাররা। কেবিন ভুল হয়েছে, এটা ধারণ ক্ষমতা প্রায় 1100, সেই অনুপাতে যাত্রী আছে কত 5 থেকে 550, এর বেশি কিন্তু হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম হকার। এতে আজকে যে জাহাজটা যাচ্ছে কমপক্ষে 2 লাখ টাকা আমার লোকসান হবে, কারণ আসতে তো খালি। আগামীকালকে ইনশাল্লাহ এই জাহাজটা যাবে, আগামীকাল থেকে হয়তো লোকসান হবে না, এবং পরশু দিনও খুব ভালো হবে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে সময় মতো পৌঁছানোর নিশ্চয়তা পেলে এখনো দক্ষিণাঞ্চলের অনেক মানুষ লঞ্চকেই তাদের পছন্দের বাহন হিসেবে বেছে নেবেন বলে জানালেন যাত্রীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। কোরবানির পশুর চামড়া ও মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এসব কথা জানান। অফিস সময়সূচি পরিবর্তন হওয়ায় আগামী 19 জুন থেকে নতুন শিডিউলে চলাচল করবে মেট্রো রেল। মিজান শাহজাহানের রিপোর্ট। আমাদের এটা বলতে হয় যে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি জানাতে সংস্থাটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি DMTCL। ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন নিরাপত্তার জন্য বিশ্বের সব দেশেই মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ থাকে বলে জানায় কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ পার্ট অফ হিউম্যান লাইফ, পার্ট অফ অপারেশন। আপনার জীবনে যেমন প্রাকৃতিক দুর্যোগের একটা প্রভাব আছে, এটা যে কোনো একটা বিষয় পরিচালনার জন্য একটা প্রভাব আছে। পার্শ্ববর্তী দেশেই তাকান, বেশি দূরে যাওয়ার জন্য কলকাতা বাংলাদেশ পরে একই রকম আবহাওয়া, একই রকম দুর্যোগ আঘাত করেছে। ওনারা কিন্তু 4 ঘন্টা বন্ধ রেখেছে, সেই তুলনায় কিন্তু আমরা কম বন্ধ রেখেছি। ভ্যাট কার্যকর হলে 1 জুলাই থেকে বাড়ার সাথে অতিরিক্ত অর্থ গুনতে হবে বলে জানায় DMTCL। তবে ভ্যাট না বসাতে এনবিআরকে আবারও অনুরোধ করেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যাত্রী কম হলে আয় ব্যয়ের সমন্বয় হয় না। আগামীতে বেশি বিরতি দিয়ে হলেও শুক্রবার মেট্রো রেল চালু রাখার পরিকল্পনার কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। পিক আপ ড্রপ আপ ফ্যাসিলিটিস যদি না থাকে তাহলে আপনি এখানে স্টেশনের সুবিধাও কিন্তু মানুষ নিতে পারবে না। আবার এলিভেটেড এক্সপ্রেস থেকে যে নামছে, আপনি এলিভেটেড এক্সপ্রেস থেকে নেমে আপনি এখন কোথায় যাচ্ছেন বলেন, আপনাকে সেই ঘুরিয়ে নিয়ে আসছে। মতিঝিল থেকে কমলাপুর অংশে 40% কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুনে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ হাসেইফ আল মৌদি গণভবনে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের চাকরি নিশ্চিতে ভিসা ইস্যু করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, তার দেশের দূতাবাস প্রতিদিন প্রায় 1000 ভিসা ইস্যু করছে। এর মধ্যে এজেন্টের মাধ্যমে ইস্যু হচ্ছে 500 ভিসা। বাংলাদেশ থেকে প্রতি মাসে প্রায় 20,000 মানুষ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি কর্মী নেয়ার বিষয়েও সরকার প্রধানকে আশ্বস্ত করেন তিনি। দুই দেশের বিদ্যমান সম্পর্কে নতুন ক্ষেত্র খুঁজে বের করতে শীঘ্রই কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফর করবেন বলে জানান রাষ্ট্রদূত। বৈঠকে কন্টেইনার টার্মিনালে বিনিয়োগে প্রধানমন্ত্রী সহায়তা চান তিনি। একই সাথে জানান, সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম দিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ জানান ইইউ এর রাষ্ট্রদূত। কাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এশার নামাজের পর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখো মুসল্লি। মিনার হাজিদের জন্য অবস্থানের তাঁবু, পানি সরবরাহ, যানবাহন সহ সব প্রস্তুতি আগেই শেষ হয়েছে। এবছর হজে গেছেন প্রায় 85,000 বাংলাদেশি। তাদের মধ্যে 17 জন এখন পর্যন্ত মারা গেছেন। মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে এখন মুখরিত মক্কার পবিত্র কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন এখানে। তীব্র গরম উপেক্ষা করেই হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। 8 জিলহজ শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের মূল কার্যক্রম। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। আল্লাহ যেন আমাদের সমস্ত মুসলিম এবং নিজেদের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সেই পানাই আমরা চাই। হজের ব্রত, তার পথে বিশ্বাসী এবং অবিচল থেকে ধর্মের পথে আমাদেরকে রাখুক। বাংলাদেশি হাজিদের মক্কা থেকে মিনায় নেওয়ার সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। এবারই প্রথম মিনার তাঁবুকে 5টি জোনে ভাগ করা হয়েছে, যাতে সহজেই তাদের পছন্দের তাঁবু বেছে নিতে পারেন হাজিরা। মক্কা পর্ব শেষ করেছে, মিনা আরাফা প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি যে এবছর হজযাত্রীরা স্বচ্ছন্দে হজ করতে পারবেন। এদিকে হজের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব নেতারা। হজের মূল যে আনুষ্ঠানিকতা মাশায়ের আল হারাম, মিনা, মুজদালিফার আনুষ্ঠানিকতা, এটা সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করি আমাদের 85,000 হজ যাত্রী সকলেই নির্বিঘ্নে এবার মিনা, আরাফা, মুজদালিফার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। শুক্রবার মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন সূর্যোদয়ের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মিনা থেকে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই বলা হয় পবিত্র হজের দিন। 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ভিসা পাওয়ার পরও কতজন কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি তার সঠিক সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশ্লেষকরা বলছেন, নির্ভুলভাবে এই সংখ্যা প্রকাশ করা না গেলে বাংলাদেশের ব্যাপারে দেশটির শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। এতে লাভবান হবে প্রতিযোগী দেশগুলো। তাই মালয়েশিয়া সরকারের আস্থা অর্জনে কর্মীদের সঠিক তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সম্প্রতি টিকিট না পেয়ে হাজার হাজার কর্মী মালয়েশিয়া যেতে না পারায় ক্ষোভ বিরাজ করছে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। ভিসা এবং অনুমোদন পাওয়ার পরও কতজন কর্মী যেতে পারেননি তার সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। নানা গণমাধ্যমের খবর, 30 থেকে 50,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, যদিও সরকারিভাবে জানানো হয় 17,000 কর্মী না যাওয়ার তথ্য। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা সংশ্লিষ্টরা বলছেন এই সংখ্যা 5,900-র বেশি নয়, কিন্তু এ পর্যন্ত যেতে না পারা 3,000 কর্মীর অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। আমরা 5,500 কেন বলি, আমরা প্রায় 71টা রিক্রুটিং এজেন্সি থেকে আমরা ডাটা নিয়েছি। আরো 29 জনকে আমরা
জানতে চেষ্টা করেছি, একটা সম্ভাব্য বিএমইটি থেকে নিয়েছি যে কত হতে পারে। সবকিছু করলে আমরা একটা ডাটা পেয়েছিলাম 5,430 জনের। এটাকে আমরা মনে করি যে ইট ক্যান বি 6,000, কিন্তু এটা ইট ক্যানট বি 17,000। তো এটা একটি হলো ভুল তথ্য। জনশক্তি ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, শুরু থেকেই এই সংখ্যা নিরূপণে মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে। 17,000 না 30,000 না 5,000 না 3,000 কর্মী বিদেশ যেতে পারেনি, তার সঠিক তথ্য পাবো হবে না। এখন মূল দায়িত্ব হচ্ছে গিয়ে কোনো রকম কোনো ভুল তথ্যের কারণের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখতে হবে। নেপাল আমাদের কম্পিটিটর, ভারত আমাদের কম্পিটিটর, অন্যান্য আরো 12-13টা দেশ আমাদের কম্পিটিটর। সুতরাং অসত্য তথ্য দিয়ে নিজেদের মধ্যে বিভ্রান্তি তৈরি করি, এই সুযোগটি কিন্তু যে পার্শ্ববর্তী দেশগুলো আমাদের যারা কম্পিটিটর দেশ রয়েছে তারা কিন্তু সেই সুযোগটা নিয়ে নেবে। শুধু তাই নয়, এক্ষেত্রে কর্মীদের ক্ষতিপূরণ দিয়ে ন্যায্যতার নজির স্থাপনের পরামর্শও দেন বিশ্লেষকরা। যেসব কর্মীরা মালয়েশিয়া যাওয়ার জন্য অর্থ দিয়ে যারা যেতে পারেনি, তারা যাতে তাদের ক্ষতিপূরণ পায়, তারা তাদের অর্থ প্রেরণ পায়, অথবা তাদেরকে যদি বিকল্প কোনো দেশে পাঠানোর জন্য কর্মী রাজি থাকে, রিক্রুটমেন্ট এজেন্সি অ্যারেঞ্জ করতে পারে, যে কোনো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। তবে অবশ্যই যাতে একটি কর্মীও কোনো কারণে ক্ষতির গ্রস্ত না হয়, সেদিকে কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। তারা যেহেতু 14 দেশের জন্য বন্ধ করেছে, তারা তাদের টাইম আর বাড়ালো না। এই সমস্ত শ্রমিকদেরকে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে তারা যেন টাকাটা ফেরত পায়, সে ব্যবস্থা অলরেডি কার্যক্রম গত পরশু থেকেই শুরু হয়েছে। ঈদের আগেই অনেকের টাকা পয়সা পরিশোধ করা শুরু হয়েছে। বিএমইটি থেকে যখন নাম আসবে, তার ভিত্তিতে সেই রিক্রুট এজেন্সিকে বলা হবে এবং সেই রিক্রুট এজেন্সি যেন টাকা ফেরত দেয়। সেটা আমাদের বাইরা বলেন, রিক্রুটিং এজেন্সি বলেন, আমরা সবাই এটা একমত হয়ে আমরা কাজ করব। শুরু হওয়ার পর থেকে গত 2 বছরে 4,72,000 কর্মী মালয়েশিয়া গেছেন। নতুন করে শ্রমবাজারটি খুললে আরো বেশি সংখ্যক কর্মী পাঠাতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে আনান তাসিন রির রিপোর্ট। কদিন বাদেই কোরবানির ঈদ, পশুর হাট নিয়েই এই ঈদে মানুষের মূল আগ্রহ। তবে ঈদকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উচ্ছ্বাস ও আগ্রহ দেখা যায় শিশুদের মধ্যে। আর সেই সাথে যদি পাওয়া যায় পাহাড়ি পোশাক, তখন বাড়তি আনন্দ থাকে দিনটিকে ঘিরে। এবারে ঈদের শিশুদের জন্য আরামদায়ক ও রং বেরঙের ডিজাইনের সব পোশাকের সমাহার বসিয়েছে কিডস অ্যান্ড মমস। পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনায় আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি তাদের যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টেও গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। নিউবর্ন বেবিদের প্রোডাক্ট যেরকম বেবি শপে পাওয়া যায় না, নিমা ড্রেসগুলো পাওয়া যায় না, এখানে আবার এই ড্রেসগুলো আছে এবং সুতির কটন, ওরা এই গরমে পড়তে আরামদায়ক। বিকাশ পেমেন্টের মাধ্যমে প্রোডাক্ট ক্রয় করলে সেক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়া যায়, এটাও একটা আমাদের জন্য একটা বড় গিফট। সবাই একটু আরামদায়ক ড্রেসগুলো খুঁজতেছেন, যা এগুলো আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোতে সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। যে বিকাশ পেমেন্টে কুপন কোড D10 ইউজ করার পরে প্রত্যেক কাস্টমার আমাদের এখান থেকে ক্যাশব্যাক পাচ্ছেন। প্রতিবারের মতো এই ঈদেও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। আনান্তা সিনরি, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মাসিক সম্মানী ভাতা ও ঈদ বোনাস পেলেন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা 3000 আলেম। সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনি এবং মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বিকেলে শহীদ বঙ্গ তাজ অডিটোরিয়ামে আলেমদের হাতে ভাতা ও ঈদ বোনাসের অর্থ তুলে দেন। এ সময় জাহাঙ্গীর আলম কুরবানি ঈদে 12 ঘণ্টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করার আশ্বাস দেন। এজন্য শুক্রবার জুম্মার নামাজে খুতবার আগে মসজিদে আগত মুসল্লিদের সচেতন করানোর জন্য ইমামদের আহ্বান জানান তিনি। এবং সামনে ঈদের দিন প্রত্যেক নাগরিক যেন তাদের কুরবানির গরু এবং ছাগল, খাসি এবং অন্যান্য যেসব পশু তারা কুরবানি দিবে সেগুলো স্বচ্ছভাবে দেয় এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় এবং 24 ঘন্টাতে আমরা 12 ঘন্টার মধ্যে চেষ্টা করছি আমাদের নগরের যত ধরনের ময়লা আছে সেগুলো পরিষ্কার করি।
নগরবাসী এবং নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। সমিতির পঞ্চম এই সভায় আসন্ন ঈদুল আজহায় চলচ্চিত্রাঙ্গনে প্রবীণ ও দুস্থ শিল্পীদের খোঁজ খবর রাখার বিষয় নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি চিত্রনায়ক DA তায়েব। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আরমান, চিত্রনায়িকা দিলারা, শাহনুর, পলি, চিত্রনায়ক ইমন, জয়, অভিনেতা জ্যাকি আলমগীর, নানা শাহ, কমল পাটেকর ও সুব্রত। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। সেন্ট ভিনসেন্টে টি-20 বিশ্বকাপে বাংলাদেশে দেয়া 160 রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডসের সংগ্রহ বিনা উইকেটে 6 রান। এর আগে এই ম্যাচ জিতলেই টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বে পৌঁছে যাওয়া। এমন সমীকরণে ম্যাচে সেন্ট ভিনসেন্ট টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে 23 রান যোগ হতে সাজঘরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তবে তানজিদ তামিমা আর সাকিবের ব্যাটে বিপর্যয় কাটিয়ে রানের ফুলঝুরি ছোটায় বাংলাদেশ। পাওয়ার প্লে 6 ওভারেই তুলে ফেলে টাইগাররা 54 রান। তানজিদ 26 বলে 35 রানে পুঁজিতে সাজঘরে ফেরেন। এরপর তৌহিদ হৃদয় প্রত্যাশা পূরণ করতে পারেননি। মাহমুদুল্লাহকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করতে থাকা সাকিব আল হাসান ঠিকই পেয়ে যান 50 দেখার। শেষে জাকির হোসেন আর সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে 20 ওভারে বোর্ডে 159 রান তোলে টাইগাররা। প্যারাটেক্স খেলার খবর। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে ড্র করেছে ব্রাজিল। এগিয়ে গিয়েও যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র করে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে খেলার 17 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট টার্নারের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেননি তারা। উল্টো খেলার 26 মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিক ম্যাচে 1-1 সমতা ফেরান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 20 ম্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। 18 জয়ের বিপরীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেছে মাত্র একবার। অন্য প্রীতি ম্যাচে বলিভিয়াকে 3-1 ব্যবধানে হারিয়েছে ইকুয়েডর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাজধানীতে বর্ষায় নাজেহাল কোরবানির পশুর হাট, ক্রেতা নেই। চাহিদার চেয়ে বেশি পশু, তবুও বাড়তি দাম। যানজটে নাকাল সদরঘাটের লঞ্চ যাত্রীরা। বাস, ট্রেনে ঘরমুখ মানুষের চাপ। ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল। হজের আনুষ্ঠানিকতা শুরু কাল। মক্কা থেকে মিনার পথে লাখো মুসল্লি। এ পর্যন্ত 17 বাংলাদেশের মৃত্যু। এবং মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা। সঠিক তালিকা করে ক্ষতিপূরণ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।